সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খান অভিনীত ছবি বরবাদ নিয়ে। তো তোমরা সকলেই জানো যে বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা আপকামিং দিনে 3-4টে ছবির সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে ঈদের ঈদের মরশুমে। মানে অন্যদিকে দাগি আছে, অন্যদিকে জঙ্গলি আছে, বা অন্যদিকে চক্কর বলে সিনেমাটা আছে, এবং এদিকে শাকিব খানের বরবাদ আছে। শাকিব খানের বরবাদ নিয়ে একটা স্টেটমেন্ট খুব ভাইরাল হচ্ছে, যেখানে শাকিব খান বলেছে যে আমার কম্পিটিশন আমি নিজেই, এবং আমার কারোর সাথে কোনো রকম ভাবে কম্পিটিশন নেই। এর পিছনে রিজনটা হচ্ছে, তুমি যে কোনো স্টারকে এই ব্যাপারে তুমি যদি জিজ্ঞাসা করো, প্রত্যেকটা স্টারের কিন্তু এই বিষয়ে অ্যান্সার দেওয়াটা খুবই কমন একটা ব্যাপার। কারণ সে তার কেরিয়ারের এমন একটা টাইমে আছে, মানে সে এর থেকে বড় বড়, মানে একটা বলতে পারো যে এর থেকে বড় বড় সে ক্লাস দেখে ফেলেছে। এবং শাকিব খান এমন একজন অভিনেতা যে আলাদা আলাদা জনারের কিন্তু অ্যাক্টরদের সাথে কাজ করে এসেছে। মানে বাংলাদেশের বলো বা যে কোনো ইন্ডাস্ট্রির বলো, একটা জনার চেঞ্জ হয় না। যেমন রজনীকান্ত, রজনীকান্ত একটা টাইমে তার বলতে পারো কম্পিটিটর হিসাবে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, এরকম এরা এই যে যারা ছিল, রজনীকান্ত স্টিল সিনেমা করছে রজনীকান্তের কম্পিটিটরকে থালাপতি বিজয়। বাট থালাপতি বিজয়কে সে যেরকম ভাবে দেখবে, তার কি সেই জিনিসটার ম্যাটার করবে যে সে ওরকম কাইন্ড অফ একটা, যেরকম অমিতাভ বচ্চন বা জিতেন্দ্রকে তার কেরিয়ারের শুরুর দিকে এরকম ভাবে দেখতো, সেটা দেখবে না। তো শাকিব খানের ক্ষেত্রেও সিমিলারলি সেম জিনিসটা হয়েছে। আফরান নিশো একটা আপকামিং দিনের বাংলাদেশের একটা স্টার আছে, স্টার হতে পারে, তার একটা জনপ্রিয়তা অবশ্যই আছে, তার সিনেমা যদি চলে আপকামিং দিনে সে হয়তো একটা সুপারস্টার ক্যাপাবিলিটি আছে, তো সে সেই জায়গাটা সবসময় করে দেবে। সেম সিয়াম আহমেদের ক্ষেত্রেও তাই। এবং যদি কথা বলে দেখো যে মোশাররফ করিমকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, এবং সে নিজের কন্টেন্ট নিয়ে সে খুবই মানে একটা কনফিডেন্ট থাকে। সে আসবে, ভালো কাজ করবে, সে চলে যাবে, এরকম কাইন্ড অফ সে একজন অভিনেতা। এবং প্রত্যেকটা কাজ নিজের জায়গায় কিন্তু ভালো ইম্পর্টেন্স কাজ। বাট কম্পারেটিভলি যদি বরবাদের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে সেই জিনিসটা খুবই বাজে। কারণ অন্য সিনেমাগুলো ফেয়ারলি চান্সই পাবে না। কারণ দেখো, ঈদের মরশুম আছে, এবং ঈদের টাইমে বাঙালির প্রত্যেকজনের, মানে বাংলাদেশের প্রত্যেকজন বাঙালির একটাই প্রায়োরিটি ফার্স্ট, সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ। এবং শাকিব খানের যারা হেটার্সও আছে, যারা হেটার্সও আছে, তারাও হেট ফেলানোর জন্য হলেও তাদেরও প্রথম প্রায়োরিটি বরবাদ। মানে এইটাই, এরকমই হচ্ছে মেগাস্টার পাওয়ার, এরকমই। এবং এই কারণবশত সে তার কন্টেন্ট নিয়ে বিশাল। এবং তুমি দেখো, তুফান তো একটা ব্যাপক কন্টেন্ট ছিল, মানে যেরকম ভাবে টিজার ট্রেলার দেখিয়েছিল আমাদেরকে, ব্যাপক কন্টেন্ট ছিল। কিন্তু দরদ, কম্পারেটিভলি তুফানের পর যেটা দরদ এলো, দরদ নিয়ে কিন্তু এক্সপেকটেশন সেই লেভেলে অডিয়েন্সের ছিল না। কারণ ওই যে ডিরেক্টরটা, সে কিন্তু অনেক রকমের দাবি রেখেছিল, করেছিল, সেগুলো কোনোভাবে ফুলফিল হতে দেয়নি। এবং দরদের ওপেনিংটা সেই লেভেলে হয়ও নি তুফানের লেভেলে। বাট দরদ ডে বাই ডে, মানে নেক্সট দিন থেকেই, সেকেন্ড ডে থেকে তুফানের থেকে বেশি কালেকশন করে ফেলেছিল প্রথম 3-4 দিনে। তারপরে ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং হয়নি বলে, তাই জন্য তো শাকিব খানকে নিয়ে যে কোনো প্রডিউসার, যে কোনো ডিরেক্টর যখনই সিনেমা আনবে, তার মাথার মধ্যে একটা জিনিস স্টিক করে গেছে যে আমার সিনেমাটা ভালো কালেকশন করবে। এবার আমার যদি ভালো সিনেমা হয়, তাহলে সেটা লংজিভিটির জন্য কি লেভেলে হতে পারে সেটা কিন্তু সে অলরেডি জানে। তো দেখা যাক যে বরবাদ কিরকম হয়। আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে, এবং আমি কোনো ক্ল্যাশের বিষয়বস্তুতেই নেই। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ অল।